অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে একটি স্কুলের অঙ্ক পরীক্ষা হয়ে গেল ফার্স্ট ইউনিট টেস্টের ক্লাস 10-এর। সেই স্কুলেরই প্রশ্নপত্র উত্তর সহ তোমাদের সামনে তুলে ধরবো, যেটি তোমাদের কাজে লাগবে যাদের এখনও পরীক্ষাটি হয়নি। অঙ্ক দেখতে পাচ্ছ ফার্স্ট সামেটিভ 2025 গোড়াবাজার আইসিআই ইনস্টিটিউশন, ক্লাস 10, সাবজেক্ট ম্যাথামেটিক্স, ফুল মার্কস 40। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে 6টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে সেটি হলো যে টি বছরে আসল ও সুদ আসলের অনুপাত x:y হলে বার্ষিক সরল সুদের হার হবে। এই প্রশ্নটির উত্তর হবে সি, 100 × y-x/tx%। এরপরে 2 দাগে রয়েছে পি টাকার বার্ষিক r% চক্রবৃদ্ধি সুদে n মাসের সবৃদ্ধি মূল p × 1 + r/100 তার হোল টু দি পাওয়ার 4 আছে ইন্টু 1 + r/600 টাকা হলে n এর মান কত? এই প্রশ্নটির উত্তর হবে 52, n এর মান হবে 52। এরপরে রয়েছে 3 দাগে x² + 2x + 4 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব হলে x² + 2x + 3a = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কী হবে? এই প্রশ্নটির উত্তর হবে উভয়ই বাস্তব। এরপরে রয়েছে 4 দাগে √3 + √2 এর অনুবন্ধী করণী কী? 4টে অপশান রয়েছে, উত্তর হবে √3 - √2। এরপরে রয়েছে 5 দাগে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি যা দুটির দৈর্ঘ্য সমান, কোণ AOB = 60 ডিগ্রি এবং সিডি বাহু = 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি, 6 সেমি, 4 সেমি না 5 সেমি? উত্তর হবে, এই প্রশ্নটির উত্তর হবে 6 সেমি। এরপরে রয়েছে 6 দাগে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণ DAB = 100 ডিগ্রি এবং কোণ ACB = 40 ডিগ্রি হলে এর কোণ ABD এর মান কত? 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি? উত্তর হবে 40 ডিগ্রি। এরপরে প্রশ্ন রয়েছে 2 দাগে 2 মার্কের 5 × 10। প্রশ্নটি দেখতে পাচ্ছ, কিছু টাকা চক্রবৃদ্ধি সুদে প্রথম বছরের শেষে 650 টাকা এবং দ্বিতীয় বছরের শেষে 676 টাকা হলে আসল ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। এরপরে 2 দাগে একটি অঙ্ক দেওয়া রয়েছে, মান নির্ণয়ের অঙ্ক দেখতে পাচ্ছ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 3 দাগে যে প্রশ্নটি 2 পেজে 3 দাগে যে অঙ্কটি দেওয়া রয়েছে সেটি তোমরা দেখতে পাচ্ছ। একটি ছবি দেওয়া রয়েছে এবং সেখানে ও বৃত্তের কেন্দ্র আর এবি হলো বৃত্তের ব্যাস, সেখান থেকে কোণগুলির মান তোমাদেরকে নির্ণয় করতে দেওয়া হয়েছে। এরপরে 4 দাগে রয়েছে একটি বৃত্তের এবি ও সিডি দুটি জ্যা বিএ এবং ডিসিকে বর্ধিত করলে পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে প্রমাণ করো কোণ পিসিবি = কোণ পিএডি। এরপরে রয়েছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50 ডিগ্রি বৃদ্ধি করলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পাবে, এটা রয়েছে। এরপরে রয়েছে 3 দাগে সমাধান করো, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের অঙ্ক রয়েছে এবং প্রমাণ রয়েছে একটি তার সঙ্গে সঙ্গে, দেখতেই পাচ্ছ অঙ্কটি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 4 দাগে, তোমরা আস্তে আস্তে প্রশ্নগুলি দেখে নাও। 4 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, সেখানে সরল সুদ কষা এবং চক্রবৃদ্ধি হারে সুদ দুটো থেকেই কিন্তু অঙ্ক দেয়া রয়েছে 5 মার্কে। অঙ্কটি তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ দ্বিঘাত সমীকরণের সমাধানের যে অঙ্কটি থাকে সেখানে অঙ্ক দেওয়া রয়েছে, কলমের মূল্য প্রতি ডজনে যে কম বেশি একটি অঙ্ক এবং প্রীতমের একটা কাজের অঙ্ক দেওয়া রয়েছে 4 মার্কের, যে কোনো একটি নির্ণয় করতে হবে। এরপরে রয়েছে 3 পেজে দেখতে পাচ্ছ যে অনুপাত সমানুপাত থেকে অঙ্ক দেওয়া রয়েছে, অনুপাত সমানুপাতের অঙ্ক 3 মার্কের, তোমরা আস্তে আস্তে দেখে নাও। এরপরে তোমরা 7 দাগে দেখতে পাচ্ছ যে উপপাদ্য দেওয়া রয়েছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 8 দাগে যে 5 মার্কের কিন্তু দেয়া রয়েছে তোমাদের অঙ্ক, যেটা তোমাদের দেয়া রয়েছে কি থেকে, আয়তঘন, এবং দেখতে পাচ্ছ আয়তঘন থেকে অঙ্ক দেয়া রয়েছে 5 মার্কের। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।